হ্যালো, আমি মৌমিতা। তোমাদের সবাইকে স্বাগত ডিবিএমএস এর অপর একটি টিউটোরিয়ালে। আজকে আমাদের টপিক হলো স্কিমা অ্যান্ড থ্রি স্কিমা আর্কিটেকচার। তো চলো শুরু করা যাক। এটি হলো থ্রি স্কিমা আর্কিটেকচারের একটি মডেল। তো এখানে থ্রি স্কিমা আর্কিটেকচার মানে যেখানে তিনটে স্কিমা আছে। তো সবার প্রথমে আমাদের জানতে হবে স্কিমা কি। Schema definition হলো a database schema refers to a logical representation or blueprint of an entire relationship database। মানে যেমন বাড়ি তৈরি করার আগে আমরা সবার প্রথমে ব্লুপ্রিন্ট তৈরি করি, যে এখানে এই ঘরটা স্ট্রাকচার কেমন হবে, পুরো জায়গাটার ওপর কোথায় কোন ঘরটা হবে, তাদের স্ট্রাকচার কি হবে, কেমন হবে, সেরকম আমরা যে ব্লুপ্রিন্টটা তৈরি করি, স্কিমাটাও হচ্ছে সেম। একটা বড় কোনো একটা জিনিস তৈরি হওয়ার আগে এই স্কিমা আগে তৈরি করা হয়, যে পুরো স্ট্রাকচারটা কেমন হবে সেটা জানার জন্য। বেসিক্যালি স্কিমা হলো একটা স্ট্রাকচার। উদাহরণস্বরূপ আমরা তোমাদেরকে যেমন দেখাতে পারি ইউনিভার্সিটি স্কিমা। ধরো আমাদের কাছে অনেক ডেটা আছে। কি কি ডেটা আছে? যে ডিপার্টমেন্ট সম্পর্কিত, একটা ইউনিভার্সিটিতে কি কি ডিপার্টমেন্ট আছে, তাদের ডিপার্টমেন্টের নাম কি কি, ডিপার্টমেন্টগুলোর এক একটা ডিপার্টমেন্টের বাজেট কত, এবং সেই ইউনিভার্সিটিতে কটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের রোল নাম্বার, নাম, কোর্স, তারা কোন কোন ডিপার্টমেন্টে আছে, তাদের এজ কত, এবং সেই ইউনিভার্সিটিতে কি কি কোর্স আছে, সেই কোর্সের আইডি কি, কোর্সের নামগুলো কি, কোর্সে কে কত ক্রেডিট পাচ্ছে। এই সমস্ত কিছুকে যেমন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে RDBMS এ আমরা তাদেরকে এক একটা টেবিল ফরম্যাটে সেভ করি। এই এইগুলোকে আমরা এক একটা স্কিমা হিসাবে ধরতে পারি। যেমন ডিপার্টমেন্ট, এটা একটা স্কিমা। এই স্কিমার ভেতরে এগুলো হলো এক একটা কলাম বা অ্যাট্রিবিউট। যেমন ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম অ্যান্ড বাজেট। স্টুডেন্ট নামে স্কিমাটার ভেতরে আছে রোল নাম্বার, নাম, কোর্স, ডেট, ডিপার্টমেন্ট নাম্বার অ্যান্ড এজ। আর কোর্সের ভেতরে আছে কোর্স নামে যে স্কিমাটা দেখতে পাচ্ছ, সেখানে কোর্স আইডি, কোর্স নেম এবং ক্রেডিট। তো এই হলো স্কিমা। মানে স্কিমা হলো একটা স্ট্রাকচার। যে কোনো একটা বড় জিনিস তৈরি হওয়ার আগে সেটাকে ভাগে ভাগে স্ট্রাকচারে যে ভাগ করা হয় সেটাই হলো আমাদের স্কিমা। এবার আসি এখানে, কেন এই থ্রি স্কিমা আর্কিটেকচার এলো? এই থ্রি স্কিমা আর্কিটেকচারের কনসেপ্ট তৈরি হয়েছে ডেটা ইন্ডিপেন্ডেন্সি থেকে। যেমন এটা হলো এক্সটার্নাল লেভেল বা ভিউ লেভেল, যে লেভেলে ইউজাররা ইন্টারাকশন করে। আমরা হলাম ইউজাররা ধরো একটি শপিং ওয়েবসাইট, সেই শপিং ওয়েবসাইটে আমরা যে ওয়েবসাইটে যেই আমরা যখনই ওয়েবসাইটটায় যাচ্ছি, আমরা যে পেজগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো আমাদের এক্সটার্নাল লেভেল অর ভিউ লেভেল। সেখানে আমরা সবার প্রথমেই যখনই আমরা সেই ওয়েবসাইটে যাই আমরা একটা পেজ দেখতে পাই। ধরো আমরা সেই ওয়েবসাইটে নিজেদেরকে রেজিস্টার্ড করেছি এবং সেখানে লগ ইন করেছি। তো আমরা যখনই সেই ওয়েবসাইটে লগ ইন করবো তখন আমরা আরেক রকমের পেজ দেখতে পাই। ধরো কেউ একজন, সে ইউজার নয়, সে হলো অ্যাডমিন, যে কিনা সেই প্রোডাক্টগুলোকে ম্যানেজ করতে পারে। তো তার জন্য যে পেজটা তৈরি হবে সেটা আবার অন্যরকম দেখতে হবে। অর্থাৎ এক্সটার্নাল লেভেলে অনেক রকমের ভিউ থাকবে, যেটা একটা সমস্ত ইউজারদের জন্য, অ্যাডমিনদের জন্য এক রকমের পেজ, যারা সেই ওয়েবসাইটে লগ ইন করেছে তাদের জন্য একরকম পেজ, যে ওয়েবসাইটের অ্যাডমিন তার জন্য একরকম পেজ। তো এটা হলো ভিউ লেভেল। এবং এই ভিউ লেভেলে যারা আছে তারা কিন্তু সরাসরি কখনোই ডেটাবেসের সাথে কানেকশন করতে পারছে না। এই কারণেই তৈরি হয়েছে ডেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্টটা। অর্থাৎ ইউজার কখনোই যাতে সরাসরি ডেটাবেসের সাথে সম্পর্ক তৈরি করতে না পারে। অবশ্যই ইউজার ডেটাকেই অ্যাক্সেস করছে, কিন্তু সেটা বিভিন্ন লেয়ারের থ্রুতে। এতে অনেক রকমের সুবিধা আছে। ফার্স্ট যে সুবিধাটা সেটা হলো সিকিউরিটি। তো এই কনসেপ্টটা থেকেই তৈরি হয়েছে স্কিমার কনসেপ্ট। তো বোঝা গেল ভিউ লেভেল কি। ভিউ লেভেলের পরে হলো লজিক্যাল লেভেল বা কনসেপচুয়াল লেভেল। এই লেভেলে কি হয়? এই লেভেলে আমাদের যে কোনো, এই যে আমরা যে ভিউ লেভেলে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে টেবিলগুলো দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছু কিভাবে এক্সটার্নাল লেভেলের কাছে বা ভিউ লেভেলের কাছে পৌঁছবে সেটা দেখাশোনা করা হয় এই লজিক্যাল লেভেলে। ওকে, নেক্সট হলো ফিজিক্যাল স্কিমা।
এই স্কিমার মধ্যে এই দেখাশোনা, এই স্কিমার কাজ হলো ডেটাবেসে ডেটাটা কিভাবে সংরক্ষিত আছে, কি কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত কিছু অ্যাকচুয়াল ইনফরমেশনটা এখানে তৈরি হয়, এখানে সেটা দেখাশোনা করা হয়। এটা হলো ইন্টারনাল লেভেল বা ফিজিক্যাল লেভেল। তো এসো এই লেভেলগুলো সম্পর্কে, এই স্কিমাগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে জানা যাক। বেসড অন দ্য লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে যেটা তোমাদেরকে বললাম, অ্যাবস্ট্রাকশনের আক্ষরিক অর্থ হলো হাইড করা, অর্থাৎ ডেটাকে আমরা হাইড করছি। যেটা বললাম যে ইউজার কিন্তু সরাসরি ডেটাবেসের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে না। সবার প্রথমে ভিউ স্কিমা, তারপরে লজিক্যাল স্কিমা, তারপরে ফিজিক্যাল স্কিমা। অর্থাৎ এই অ্যাবস্ট্রাকশনের উপর ভিত্তি করে 3 রকমের স্কিমা আমাদের আছে। সবার প্রথমে বলেছিলাম ভিউ স্কিমা। ভিউ স্কিমা হলো যেটা এন্ড ইউজারকে ইন্টারাকশনে সাহায্য করে ডেটাবেস সিস্টেমের সাথে। তারপর আসছে লজিক্যাল স্কিমা। লজিক্যাল স্কিমা ডিফাইন করছে যে কিভাবে কোন স্ট্রাকচারে কোন রিলেশনশিপের মাধ্যমে ইউজার সেটাকে দেখতে পাবে। ধরো তোমাদেরকে বলি, এই যে টেবিলটা, এটা একটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট, স্টুডেন্ট আর কোর্সের সম্পর্কে। ডিপার্টমেন্টের সাথে, স্টুডেন্টের সাথে, কোর্সের সাথে প্রত্যেকটা টেবিল কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টেড। তার কারণ এই স্টুডেন্টগুলোই তো এই কোর্সগুলো নিয়ে পড়াশোনা করছে, এই স্টুডেন্টগুলোই তো কোনো না কোনো ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। এই সমস্ত কাজগুলো কে কিভাবে কোন টেবিলের সাথে কিভাবে সম্পর্কিত, এই সমস্ত কিছু দেখাশোনা করা হয় এই লজিক্যাল স্কিমা লেভেলে। এই লেভেলে মেনলি কাজ করে ডেভেলপাররা, যারা এই স্কিমাগুলোকে তৈরি করে, কিভাবে কোনটা কিভাবে ম্যানেজ করা হবে সেটা তাদের দায়িত্ব। এরপরে আসে ফিজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমায় কি হয়, ডেটাবেসের সার্ভারে, এই যে ডেটাবেস সার্ভার, এই সার্ভারের মধ্যে কিন্তু সমস্ত ডেটা ফাইল আকারে সংরক্ষিত থাকে। এই ফাইলগুলো কোথায় সংরক্ষিত আছে, কিভাবে সংরক্ষিত আছে, প্রত্যেকটা ফাইল ঠিক কতটা স্টোরেজ ইউজ করছে, কিভাবে ইউজ করছে, এই সমস্ত কিছু দেখা হয় ফিজিক্যাল স্কিমায়। তাহলে দেখো, এটা ভীষণ একটা কনফিউজিং জায়গা। ডেটাবেসের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ডেটাগুলো সব ফাইল আকারে সংরক্ষিত হচ্ছে, যেটা এই ফিজিক্যাল স্কিমা লেভেলে দেখাশোনা করা হচ্ছে। কিন্তু এই ফাইল আকারের ডেটাগুলোই কিন্তু লজিক্যাল লেভেলে গিয়ে টেবিল আকারে বা বিভিন্ন স্কিমা আকারে, কোনটা কার সাথে কিভাবে রিলেটেড সেই আকারে তৈরি হচ্ছে। এবং আমরা কিন্তু যখন এক্সটার্নাল লেভেলে তাদেরকে দেখছি, আমরা আর ফাইল আকারে তাদেরকে দেখতে পাচ্ছি না। আমরা কিভাবে দেখছি? আমরা দেখছি সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় টেবিল ফরম্যাটে। তাহলে এইভাবে এইখানে যেভাবে ডেটা সংরক্ষণ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণই ফাইল আকারে হচ্ছে। এবং এই কাজটা কারা করছে? এই কাজটা ম্যানেজ করে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা, অর্থাৎ ডিবিএ আমরা বলে থাকি শর্টে। তাহলে আমাদের ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা আর ভিউ স্কিমা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আরেকবার একটু বলি, ফিজিক্যাল স্কিমা ম্যানেজ হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা, লজিক্যাল স্কিমা ম্যানেজ হয় ডেভেলপার দ্বারা, অর্থাৎ যারা ডিজাইনার, এবং ভিউ স্কিমা ম্যানেজ হয় যারা ফ্রন্ট এন্ডে কাজ করে, যারা কিভাবে কতটা সুন্দর দেখাবে পেজটাকে, কিভাবে কি কোনটা কোনটা ইউজারের জন্য, যেমন বললাম শপিং ওয়েবসাইটের কথা, কোনটা আমাদের নর্মাল ইউজারদের জন্য, কোনটা রেজিস্টার্ড ইউজারদের জন্য, কোনটা অ্যাডমিনদের জন্য, এই সমস্ত কিছু এখানে তারা ভিউ স্কিমার মধ্যে দেখাশোনা করে। তো তো এই ছিল আজকে আমাদের টপিক। চলো দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।